2 3 4 5 6 7 8 9 এ তো গুনেই বা শেষ করতে পারবো। রসুন লতা এর ফুলটা এখন এই বের হচ্ছে। এটা আর কয়দিন পর ফুটবে অরেঞ্জ কালারের ভেনেস্তারা। এটা ভেনেস্তারা। এইটার এর চারা ফুল নেই? হবে অরেঞ্জ কালার। তুমি ভেনেস্তারা মারো গুগলে, বিগনেনিয়া ভেনেস্তারা বলো, দেখি দেবে ফুল। এই যে ফুল ফুটবে তখন আমার চারা বিক্রি হবে। ওই চালের উপর পুরো লোড। এইটার চারা নেই? অবশ্যই আছে, 50 টাকা। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। তো পিঙ্কিস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আর আজকে আমি বেরিয়ে পড়েছি অনেকটাই দূরের রাস্তা, তার কারণ কাঁঠাল চারা আনতে যাচ্ছি। আর এটা হচ্ছে ভীমপুর আসাননগর, যেটা ভাইরাল হয়েছে ভিডিও, মানে এইটার ইউটিউবে ফটো ভিডিও সব দেখেই যাচ্ছি। এখানকার কাঁঠাল চারা নাকি খুব ভালো। তো এটা হচ্ছে মা জবা নার্সারি। তো দেখলেই তেলটা ভরে নেওয়া হলো, আর এদিকে গাড়িতে হাওয়াও ভরতে হবে, তার কারণ গাড়ির হাওয়াটাও কম আছে। তো আবার বেরিয়ে পড়েছি। আর এই ব্রিজটা দেখে নিশ্চয়ই কিছুটা বলেও বুঝতে পারছো এটা কোথায়। আমি বলেই দিচ্ছি, এটা হচ্ছে শিবনিবাস মন্দির, যেখানটায় সেই কাছাকাছি, মানে এইখান থেকে শিবনিবাস মন্দিরের কিছুটা দেখা যায়, দেখার চেষ্টাও করছি। এই যে দেখো, মন্দিরের চূড়োটা দেখাতে পারলাম একটু। তো দেখতে দেখতে এই যে পৌঁছেও গেছি, কারণ এখান থেকে মানে আমাদের বাড়ি বেশি টাইম না, আধা ঘন্টা মতো গাড়িতে লাগলো। তো চলো, নার্সারিতে ঢুকে গেছি। তো দেখো, দেখতে থাকো। নার্সারিটা কিন্তু অনেক বড়, দেখো অনেকটা এরিয়া নিয়ে। আর এই যে লেবু গাছগুলো দেখো, লেবু গাছ থেকেই মানে এসে সবার আগে লেবু গাছের দিকেই নজর পড়ছে, তার কারণ শুরুর থেকেই লেবু গাছগুলোই দেখছি একদম হলুদ হলুদ হয়ে আছে, দূর থেকে দেখা যাচ্ছে ফুলের মতো ফলগুলি একদম ফুটে আছে গাছে, প্রতিটা গাছে লেবু। দেখো কত লেবু। এগুলো কি খাওয়ার জন্যই না দেখার জন্য? দেখানোর জন্য, পরে বিক্রি করে দেবে। কত সুন্দর, চারপাশটা দেখাও। এদিকে চলে আসো, ফুল গাছ দেখাও। কালার দেয়। এদিকে আসো, দাও কত বড় বড় লঙ্কা। ও মাসি, এদিকে আসো। এই সাইডে আছে যে গোলাপ গাছ, সব এই কালারটা কত সুন্দর। জবা গাছ, আর এই সাইড দিয়ে সব এইগুলো সব এই যে গোলাপ সব। সব থেকে ভালো লাগছে এই যে গোলাপের চারাগুলো দেখো এদিকে। কি চাই, মানে সবকিছু আছে। লেবু ধরে চাই গেছে। এইটা দেখো, 1 2 3 4 5 6 লঙ্কা তো কত 7 8 লঙ্কা খাই একটা বড় 9 গাছ হিসাবে লেবু এ তো গুনেই বা শেষ করতে পারবো না। আর ও মাসি এদিকে আসো। কত বড়। আর এই যে এইগুলো লঙ্কা জুম করে দেখাও। স্ট্রবেরি আছে, কই স্ট্রবেরি? এই যে এইগুলো স্ট্রবেরির চারা। ও বাবা, স্ট্রবেরি নিচে না। মাটি তৈরি হচ্ছে, চলে আসো চলে আসো। এগুলো কর্মচা, এগুলো মাঠে এসেছি মাসি। মাঠে এসেছি তো। এই মা এখন আসতে পারবে না, আমার ভ্যান। আপনার সাথে তো কথা হলো না। চলো তোমার আরো দেখাচ্ছি, আরো ছোট গাছ আছে। আমার কাছে দাও, মোবাইল আমার কাছে। এরকম থুকা বেরোবে, বুঝবেন গাছ বড়ে দেবে। এই এক এক থুকায় 30-35 কিলো কাঁঠাল পাবা একটা বুটাই। এদিকে সব থুকি দিয়ে যাচ্ছে।
এদের মধ্যে মোটা কালো দেবে কেবল এখন গাছ আমরা শিকড় কাটিয়ে শুই না দিলে এবার এই গাছে কাটালে গাদা হয়ে যাচ্ছে চারা করার জন্য তো আমরা চারা করার জন্য এখন ওইটাতে মাল কাটা বলে কাল প্রতিদিন আমি কেটে দিয়েছে ওইটা কাটা ধরেই গেছে ওইটুকুনি গাছ দেখো এমনি আর পড়বে না এই যে এইটাই যেমন তোমার পাতারে মুছে দিয়েছে এরপরে কিন্তু কাটা আসবে কাটা লালাতে আসবে এটা কি 12 মাসই হবে তো? এটা পারে 12 মাস এটা তোমার মিনিমাম 5 বছর গাছে বয়স হতে হবে মিনিমাম 5 বছর ওটা মুছে দিয়েছে ওইটুকু কাটা দিলে মানে 5 বছর বাদে কাঁঠাল হবে তাই তো? 5 বছর পরে থেকে তুমি অল টাইম পাবা না অনেকে বলে যে 6 মাস 1 বছরে পাওয়া যাবে সেরকম কিছু বহু না। 6 মাস 1 বছরে হ্যাঁ। এটা 1 বছরের এই গাছের বয়স 8 মাস বয়স এখন 1 বছরের পূর্ণ হয়নি হুম 2 বছর থেকে মানে 2 বছর থেকে ফুলফিল ভাবে প্রত্যেকটা গাছে কাঁঠাল পাবা আচ্ছা এছাড়া বিক্রি গেছে এটা এই বাগানে আমার টোটাল অর্ডার হয়ে গেছে হ্যাঁ এই বাগানে আমার টোটাল অর্ডার হয়ে গেছে সব মাল অর্ডার হয়ে গেছে সব মাল একজনের জন্য এখন এই পাশে কিছু মাল যাবে এর মধ্যে 10,000 মাল আমি বাদ রেখে ওনাকে কথা বলেছি এখানে 60,000 আছে এরকম থুকা বেরোবে যখন গাছ বড়ে দেবে এই এক এক থুকায় 30-35 কিলো কাঁঠাল পাবা একটা বুটাই এদিকে সব ছুটি দিয়ে যাচ্ছে এদের মধ্যে মোটা কালো দেবে কেবল এখন গাছ আমরা শিকড় কাটিয়ে শুই না দিলে এবার এই গাছে কাঁঠালে গাদা হয়ে যাচ্ছে চারা করার জন্য তো আমরা চারা করার জন্য এখন ওইটাতে মাল কাটা বলে কাল প্রতিদিন আমি কেটে দিয়েছে ওইটা কাঁঠাল ধরেই গেছে ওইটুকুনি গাছ দেখো এমনি আর পড়বে না এই যে এইটাই যেমন তোমার পাতারে মুছে দিয়েছে এরপরে কিন্তু কাটা আসবে কাটা লালাতে আসবে এটা কি 12 মাসই হবে তো? এটা পারে 12 মাস এটা তোমার মিনিমাম 5 বছর গাছের বয়স হতে হবে মিনিমাম 5 বছর ওটা মুছে দিয়েছে ওইটুকু কাটা দিলে মানে 5 বছর বাদে কাঁঠাল হবে তাই তো? 5 বছর পরে থেকে তুমি অল টাইম পাবা না অনেকে বলে যে 6 মাস 1 বছরে পাওয়া যাবে সেরকম কিছু বহু না। 6 মাস 1 বছরে হ্যাঁ। এটা 1 বছরের এই গাছের বয়স 8 মাস বয়স এখন 1 বছরের পূর্ণ হয়নি হুম 2 বছর থেকে মানে 2 বছর থেকে ফুলফিল ভাবে প্রত্যেকটা গাছে কাঁঠাল পাবা আচ্ছা এছাড়া বিক্রি গেছে এটা এই বাগানে আমার টোটাল অর্ডার হয়ে গেছে হ্যাঁ এই বাগানে আমার টোটাল অর্ডার হয়ে গেছে সব মাল অর্ডার হয়ে গেছে সব মাল একজনের জন্য এখন এই পাশে কিছু মাল যাবে এর মধ্যে 10,000 মাল আমি বাদ রেখে ওনাকে কথা বলেছি এখানে 60,000 আছে এটা আছে লিচু গাছ না হুম আর এইদিকে দেখো এই যে এই মালগুলি সব গাড়িতে লোড হয়ে যাচ্ছে কোথাও আর কি পাঠাচ্ছে মনে হয় চারাগুলি দেখো চারাগুলি খুব সুন্দর দেখার মতো একদম ওই জায়গায় পাশে সব লোড হয়েছে পাশে বন্ধ হয়েছে আবার এই নতুন মালা হয়েছে না মাংস ভেঙে সবাই খাও খুচরাটা কেন ফেলবে না খুচরাটা গাছের মধ্যে ফেলবো রাস্তায় ফেলবো না না গাছের থেকে ছিঁড়ে দিল তোমাকে এইমুখে ঘুরে ফেলে করে তোমার মা তো এই ভিডিও যে এই করবে যে মেয়ে নাকি এইদিকে হ্যাঁ আমারই মেয়ে আচ্ছা খোলো ভালো করে খোলো তাহলে গাছের থেকে ছেড়ো একটু স্টাইল নিয়ে নাও গাছের থেকে ছেড়ে বলছে বাজারের মতো কেমন লাগবে খেতে? খেয়ে দেখো আগে আমি কি বলবো আমাদের এখানে নিজেরাই বলো। এগুলি তো কাশ্মীরি লেবু তো এটা ওই ভিতরে দিতে ওই হবে, এইখানে, ভিতরে, হ্যাঁ, টবে- ভিতরে টবে দিতে হবে, টবের মধ্যে ফেলে দাও হ্যাঁ ওখানে দাও দেখি একটা দাও তো মাম্মা আমাকে না তুমি খাবা দিচ্ছি একটা তুমি আগে খাও ওইখানে একটা গাছে তো পুরো ঘুরে গেছে। এসব গাছের এত লেট করলে হবে ছুলতে ফলে কোথা থেকে বুঝতে পারছো? অতিরিক্ত বৃষ্টি ঠিক একটা খেয়ে দেখো আচ্ছা আমাকে বানাতে হবে আমি দেখিয়ে দেবো আর মানে 5 মাটি বছর দেখিয়ে মাটির দেবো পরিমাণ এইটুকু যত বড় হোক কোনো অসুবিধা নেই আর দেখিয়ে খেয়ে দেখো না দেখিয়ে দেবো সাথে কি হারে ফল মিষ্টি হয়। কিনা দেখো বলছি কি এটাই দিলাম এর থেকে যদি গাছ বড় হয় আরো মিষ্টি আছে এরম size, আমাকে একটা দাও কেটে দিবো। এরম নিজে থেকে দাও 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 আমাকে একটা দাও নতুন আবার ডাল বের রাখবো না। এর 1 বছর আমি টাইম দেবো 1 বছরের মধ্যে প্রায় গাছে কাঁঠাল চলে আসবে আর ফুল ফল ফলন হলে 2 বছর আমাদের নিজেদের মাল আমরা কিনে বিক্রি করি এইটা নিলে কত হবে এটা কোনটা এই যে এই সাইডের এটা এখন দেওয়ার মতো এটাও 50 টাকা এটাও 50 টাকা এটাও
এটা এখনো দেওয়ার মতন হয়নি। এটা খাবার টাবার দিয়ে সব রেডি, এটা খরচা মাচা করা হয়ে গেছে। মানে মারা যেতে পারে। শীতটা বেরিয়ে গেলেই 15 দিনও লাগবে না, গরম পড়ে গেলে 15 দিনের মধ্যে গাছের থেকে ডবল হয়ে যাবে। এবার 60 চারা যেগুলো তো আমরা ওই যে ওখানে কাটি, এই 60 গুলো কেউ নেয় না, সেইগুলো আমরা প্যাকেট করি। তো একটু কম টম করা যাবে না? আমাদের যে রেট, এই রেটে টোটাল পশ্চিমবাংলাতে বলে ছেড়ে দিলাম। পশ্চিমবাংলা বাইরে ভিডিওতে একটু কম। ইউটিউবে তুমি দেখে নাও আমাদের যা রেট। আর রামকৃষ্ণ নার্সারি নাম কেউ বলে, আমি নাম বলি। এই চারা দেবে তোমার কাছে এর থেকে ওই ছোট প্যাকেটের চারা 170 টাকা দাম। আর এটা দাম কত জানো? 165 টাকা যাচ্ছে। এটা দাম কত জানো? এটা আরো বলে লেবে তৈরি হয় শুনি না, আপনাদের ভিডিওতেই তো একটু কম দাম করে বলা আছে। আমাদের কমিটি তো কম রেট 30 টাকা। হ্যাঁ, সেইটা দেখে তো আমি ভাবলাম যে একটু কম আছে। 165 আর কোথায় 30? সে 65 এর তো অর্ধেক হচ্ছে না। তোমার 1 কিলো দেখেন দাম একটু আমরা কম নিচ্ছি টম না। করে নিন, প্রথম তো লাগাই তারপরে দেখি। আর হবে না, ওর থেকে কম আমরা দিতে পারবো না। মানে পাতা বের হয়ে গেলে পরে দাম বেড়ে যাবে, তাই তো? ও প্যাকেট থেকে তুলে আলাদা করলে পরে। মাটি আছে ততটুকু মাটিতেই লাগাবো। হুম। আর খাবার খাবারটা ঠিকঠাক দিতে গোবর সার চলবে না, গোবর সার নাম মাত্র তুলে নিয়ে আসছে। কেন তো গাছে আবার ফুল চলে এসেছে। এটা নাও, তোমাকে 300 টাকায় দিয়ে দেবো। ঠিক আছে। এটা একটু হবে মালটা, যেটা মালটা নিয়ে কি করব? দরকার তো আমার কি কমলা নিয়ে। কমলার দরকার, মালটা দিবা না? মালটা অতটা ভালো লাগে না। মালটা দেবো। কি গাছ এটা? এটা রসুন। এটা তো দারুণ লাগছে, এটা নিবি নাকি? তা ওটা দিয়ে দেন। কেন? দুটো এক্সট্রা তো দিতে পারে না? আর এই যে দেখো, এখানে আমি এই প্রথমবার এত ছোট ট্রাক্টর দেখলাম। মানে প্রযুক্তির নতুন আবিষ্কার, কত সুন্দর। আর প্রথম দেখলাম বলে খুব ভালো লাগলো জিনিসটা। এর আগে আমি কখনো এরকম এটা দেখিনি আর কি। তো যাই হোক, আমাদের এই যে চারা নেওয়া কমপ্লিট। এখন বেরিয়ে যাচ্ছি নার্সারি থেকে। তো গোলাপের চারাগুলো অনেক, যেগুলি দেখে রেখেছিলাম সেগুলি মানে অনেকগুলি বিক্রি হয়ে গেছে, আর তো নিতে পারলাম না। তো এই দুটো পায়ের কাছে রাখো। এই দুটোই নিয়েছি। পারবে না তারা তোমরা? এই দুটো পায়ের কাছে রাখতে হবে তো। খুব পালা লাগবে না আমার ফুল তো ভালোই সেটা চাহিদা। আর এদিকে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া তো করতে পারিনি। সকালের খাওয়া করে তারপরে বেরিয়ে পড়েছিলাম। খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড। তো মামসোনা খেয়ে নিচ্ছে ফুচকা। এটা বগুলা রেলগেটের পাশে। এইখানে খুব সুন্দর সুন্দর খাবার বানায়। এই যে দাদাটা ঘুগনি দিচ্ছে, ইনি খুব সুন্দর ঘুগনি আর আলু কাবলি বানায়। তো বোন প্রায় দিন খায়, তার জন্য বললো আমাদেরকেও এইখান থেকে খেতে। তো বিশ্বাস করো খুবই ভালো লাগছে। মানে কষা কষা না, একটু হালকা ঝোল টাইপের আছে, কিন্তু খেতে খুব টেস্টি হয়। দেখো কালারটা দেখেই মানে খেতে ইচ্ছা করবে, জিভে জল এসে যাবে একদম। তা ঘুগনিটা খাওয়ার পরে আবার এই যে সবাই আলু কাবলিও নিয়ে নিলাম। অনেকটাই লেট হয়ে গেছে আমাদের, পুরো সন্ধ্যা 7টা 7:30 বেজে গেছিলো। আর এদিকে যে বাড়ি এসে গাছগুলি একদম ঘরে তুলে দেওয়া হয়েছে, তার কারণ আমাদের ঘুম ভাঙতে ভাঙতে, কেননা ছাগলে খেয়ে যাবে। তো ভিডিও আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।